দুপুরে খাবারের জন্য অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল ঝাল ঝাল মুখরোচক কিছু দিয়ে ভাত খাই। যেই ভাবনা সেই কাজ। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়েছি। 2 টেবিল চামচের মতো রসুন কুচি, 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আর তেমন কিছু দিব না, এভাবে নেড়েচেড়ে জাস্ট নরম করে নিতে হবে। একদম মুচমুচে করে ভাজবো না। সবকিছু যখন নরম হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। অবশিষ্ট যে তেল রয়েছে প্যানে, সেই তেলের মধ্যে আবারও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসের ভেতর থেকে কয়েক পিস মাংস উঠিয়ে নিচ্ছি, একদম সলিড দেখে। এখন সেই তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। রান্না করা মাংস এমনিতেই অনেক নরম হয়ে রয়েছে। আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। গায়ের কালারটা চেঞ্জ হয়ে যখন একদম লালচে টাইপের হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। তো মাংসগুলো ভাজি হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে সেই তেলটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি, পরে গিয়ে কাজে লাগবে। এখন একটা পাত্রের উপরে মাংসগুলোকে নিয়ে নিয়েছি, ঠান্ডা করে তারপর নিতে হবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করলে সব থেকে ভালো হবে। মাংসগুলো খুব ভালো মতো ঝুরো ঝুরো করা হয়ে গিয়েছে, এখন একটা সাইড করে নিয়েছি। ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি 3টা, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে মরিচের পরিমাণটা যে যেমন পছন্দ করেন সেভাবে নিলেই হবে। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। রসুনগুলা একদম নরম হয়ে গিয়েছিল, এজন্য মাখানোর সাথে সাথে ম্যাশ হয়ে গিয়েছে। বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন সবকিছু চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি আর সরিষার তেল দিচ্ছি না, মাংস ভাজার পর যে তেল ছিল সেই তেলটুকু পরে ব্যবহার করব। এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। মাংসের এই ভর্তাটা এত বেশি মজার হয় আর এত অল্প সময়ে তৈরি করা যায়। সেই ভেজে রাখা তেলটুকু উপর থেকে দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা স্মেল আসবে। মাংস ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। খুব সহজেই ঝটপট কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যায়। সব সময় মাংস রান্না খেতে ভালো লাগে না, এই জন্য এইভাবে যদি ভর্তা করে নেওয়া যায় তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।